সামনেই রমজান মাস, 9 থেকে 10 দিন বাকি। রমজান মাস মানে হচ্ছে মুমিনের খুশির মাস। রমজান মাস মানে হচ্ছে ইমানদার মুমিন মুসলমানের জন্য খুশির মাস। এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা রমজান মাসেই অসংখ্য অগণিত জাহান্নামীকে মাফ করে দিয়ে তাদের নামটা জান্নাতের খাতায় লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্যই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আমল আমাদেরকে শিখায়া গেছেন, বারবার পড়ার জন্য বলছেন, নিজেও পড়ছেন, সাহাবায়ে কেরামকেও পড়ার জন্য বলছেন। কিয়ামত পর্যন্ত যত মুসলিম নরনারী আসবে প্রত্যেককেই এই দোয়াটি পড়ার জন্য বলা হয়েছে। আমরা সকলেই পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এর অর্থ হচ্ছে, আয় আল্লাহ, আপনি আমার হায়াতকে রজব এবং শাবান মাসে বরকত দিয়ে রমজান পর্যন্ত আমার হায়াতটি বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের হায়াত যদি রমজান পর্যন্ত রাখেন, রমজান পর্যন্ত যদি আমরা বেঁচে থাকি, প্রত্যেকেই পাক্কা নিয়ত করব, অবশ্যই রমজানের মধ্যে রোজা রেখে আল্লাহ তাআলার পরিপূর্ণ সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলি সবাই। বলা তো যায় না কখন কার দরজায় আজরাইল এসে হাজির হয়ে যায়, কি বলেন ঠিক কি না? এই মুহূর্তে আসি, একটু পরেই হয়তো বা ঘোষণা হবে অমুকে নাই, শেষ। এই জন্য আমরা প্রত্যেকে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের হায়াতকে রমজান পর্যন্ত বৃদ্ধি করে দিক। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা রমজান মাস আমাদেরকে উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। আমাদেরকে উপহার দেন, অফার দেন। এই রমজান মাসেই আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত অফার দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে যত মানুষ আছে, এর মধ্যে যারা ব্যবসা বাণিজ্য করে, ব্যবসার এক একটা সিজন রয়েছে। যে ব্যবসা করে কোনো না কোনো সময় তার সিজন চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের মুমিন মুসলমানদের জন্য একটা ব্যবসার মাস নির্ধারণ করে দিয়েছেন। যেই মাসের মধ্যে মুমিন মুসলমান ব্যবসা করবে আল্লাহ তাআলার সাথে। সুবহানাল্লাহ। রমজান মাস মুমিনের ব্যবসার মাস। এই রমজান মাসে অসংখ্য অগণিত মুমিন মালিকের সাথে ব্যবসা করবে। সুবহানাল্লাহ। কি ব্যবসা করবে? পৃথিবীর জমিনের ব্যবসায়ীরা সিজনে অথবা মাঝে মাঝে অফার দেয়। আমার থেকে যদি 10টা মাল কিনা হয়, আমার থেকে যদি 100টা মাল কিনা হয়, আমার থেকে 2টা মাল ফ্রি পাওয়া যাবে। বিভিন্ন জন বিভিন্ন অফার দিয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসেও মানুষদেরকে অফার দিয়ে রাখছেন যে আমার একটা ইবাদত করবে, আমি আল্লাহ তাকে কমসে কম 70টা ইবাদতের সওয়াব দিয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে মুমিন মুসলমানের জন্য ব্যবসার জন্য রাস্তা খুলে দিয়েছেন। মুমিন মুসলমানদেরকে বলা হলো, ও পয়গম্বর, আপনি জানায়া দেন, এই রমজান মাসে কেউ যদি একটা ফরজ আদায় করে, আমি আল্লাহ তাআলা অন্য মাসে 70টা ফরজ আদায়ের সওয়াব দিয়া দিব। সুবহানাল্লাহ। শুধু একটা ফরজ অন্য সময় আদায় করলে এক ফরজের সওয়াব পাওয়া যায়। যেমন ধরুন 2 রাকাত ফজরের নামাজ ফরজ। আপনি যদি রমজান মাসে ফজরের নামাজটা আদায় করেন, আল্লাহ বলেন, বান্দারে, অন্য মাসে ফজরের নামাজ আদায় করলে আমি একটা ফজরের নামাজেরই সওয়াব তোমারে দিতাম।
যেহেতু রমজান মাস, এই রমজান মাসে একটা ফরজের বিনিময়ে আমি আল্লাহ তোমারে 70টা ফরজের সওয়াব দিয়া দেই। সুবহানাল্লাহ। রমজান মাসে যদি কেউ একটা নফল ইবাদত করে, কেমন যেন ওই নফল ইবাদতটা আল্লাহ তাআলা ফরজের সমান গ্রহণ করে নেন। সুবহানাল্লাহ। একটা নফলকে ফরজের সমান মর্যাদা দেওয়া হয়। ও মুসলমান, হাজার হাজার লক্ষ লক্ষ নফল মিলায়া একটা ফরজের ধারে কাছেও যায় না। সেই মুসলমানদের জন্যই রমজান মাসে একটা নফল ইবাদত করলেই, রমজানের বাহিরে ফরজ ইবাদত করলে যেই পরিমাণ নেকি দেওয়া হইতো একই পরিমাণ নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ। কত মুসলমানকে আল্লাহ তাআলা রমজান মাসে মাফ করে দিবেন। অসংখ্য অগণিত মুসলমান প্রস্তুতি নিয়ে রাখছে, রমজান মাস যখন চলে আসবে মালিকের দরবারে তওবা করব। রমজান মাস যখন চলে আসবে আল্লাহর ইবাদত করে আল্লাহকে খুশি করব। কারণ সারা বছর পরিপূর্ণ ইবাদত আমরা করতে পারি নাই। সারা বছর পরিপূর্ণ ইবাদত না করার কারণে ঈমানের মধ্যে ঘাটতি চলে আসে, আল্লাহর অসন্তুষ্টি চলে আসে। রমজান মাস পর্যন্ত আল্লাহ যদি আমাদেরকে হায়াত দিয়া বাঁচায় রাখেন, ওই রমজান মাসে পরিপূর্ণ ইবাদত করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে নিব। সুবহানাল্লাহ। এরকম নিয়ত আছে আমাদের? নিয়ত আছে না? ইনশাআল্লাহ। রমজান মাসে যদি মালিককে খুশি করতে না পারি, অন্য কোন সময় আর পারা যাবে না। রমজানে যা করব সবগুলো আল্লাহ তাআলা অনেক বেশি বিনিময় দিবেন। একটা ইবাদত করলে কমসে কম 70টা ইবাদতের সমান সওয়াব। একবার জিকির করবেন 70টা জিকিরের সওয়াব। একটা টাকা দান করবেন 70 টাকা দান করার সওয়াব। অন্য মাসে 1 টাকা দান করলে আল্লাহ বলছেন 700 গুণ বাড়ায়া দেই। আর রমজান মাসে যদি ওই 1 টাকা দান করি তাইলে ওই 700 গুণ রে আরো বেশি 70 গুণ দেয়া বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। এজন্য রমজান মাসটা বেশি দিন যেহেতু বাকি নাই, 8 থেকে 9 দিন বা 10 দিন বাকি আছে, এই কয়দিনেই মুমিন মুসলমানদের জন্য পরিপূর্ণ প্রস্তুতি নেওয়া দরকার। প্রস্তুতি নিতে হবে। আমি রমজান মাস ব্যতীত অন্য মাসে যেই পরিমাণ কাজকর্ম করি, রমজানে বেশি ইবাদতের জন্য, অন্য মাসে যেই পরিমাণ কাজ করি রমজান মাসে ওই পরিমাণ কাজ করা যাবে না। একটু শ্রম কম দিব যাতে ইবাদত বেশি করতে পারি। সমাজের মধ্যে অসংখ্য অগণিত মানুষ আছে, পুরা বছর চলে যায় কোরআনুল কারীম একবার ধরে দেখারও সুযোগ পায় না। ওই মুসলমানের জন্য রমজান মাসটা কোরআনুল কারীমে তেলাওয়াত করার জন্য মহা সুযোগ। আপনি যদি 5 ওয়াক্ত নামাজের পর একটা পৃষ্ঠা করেও পড়েন, আল্লাহ তাআলা হয়তোবা এর উসিলায় আপনাকে মাফ করে দিতে পারেন, ঠিক কিনা? সারা বছর চলে যায় কত মুসলমান কোরআনুল কারীমের ধারে কাছেও নাই, কোরআনুল কারীম পড়েও না। যদি আগে থেকে প্রস্তুতি নেওয়া হয়, রমজান মাসে অমুক টাইমে আমি কোরআনুল কারীম তেলাওয়াত করব, আমি মনে করি আগে থেকে প্রস্তুতি নিলে অবশ্যই এটা অসম্ভব কিছু না, একেবারে স্বাভাবিক। দুনিয়ার সব কাজকর্ম করার জন্য আমরা সবাই প্ল্যান করে থাকি, অমুক টাইমে অমুক কাজ করব, অমুক জায়গায় অমুক ব্যবসা করব, অমুক জায়গায় অমুক কথা বলবো। সব কাজগুলো আমরা প্ল্যান পরিকল্পনা অনুযায়ী করে থাকি। রমজান মাসের জন্য মুসলমানের প্ল্যান করা উচিত, পরিকল্পনা করা উচিত। রমজান মাসটা যদি পরিকল্পনা করে ইবাদত করা যায়, আশা করা যায় এক রমজান মাসেই হয়তোবা আমাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। পরিকল্পনা ছাড়া কোনো কাজ সুন্দর হয় না। আপনি যদি পরিকল্পনা না করেন, যদি মনে করেন রমজান আসবে রোজা রাখবো, রমজান আসলেই আল্লাহর ইবাদত করব, না না, পরিকল্পনা ছাড়া আপনার দ্বারা এটা সম্ভব হবে না। যদি পরিকল্পনা করে নেন আমি রমজান মাসে এভাবে এভাবে কাজ করব, আশা করা যায় 100% না হলেও আল্লাহ তাআলা আপনার দ্বারা বিশেষ কিছু ইবাদত করায় নেবেন, ঠিক কিনা? পরিপূর্ণ যদি নাও পারেন, পরিকল্পনা অনুযায়ী আগাইলে ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আপনাকে সহজ করে দিবেন। এই রমজান মাস আল্লাহ তাআলা মুমিন মুসলমানের জন্য ক্ষমার মাস হিসেবে ঘোষণা করছেন।
পৃথিবীর জমিনের যত মুসলমান রয়েছে সব মুসলমানদের জন্য আল্লাহ তাআলা রমজান মাসটা ক্ষমার মাস হিসেবে রাখছেন। হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় রমজান মাসের চাঁদ যখন উদিত হয় আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। রমজান মাসের চাঁদ ওঠার সাথে সাথে জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, আমার বান্দা বান্দির হায়াত বড় কম, 50 বছর 60 বছর হায়াত পায়। এই হায়াতের মধ্যে শয়তানের ধোঁকায় পড়ে অনেক গুনাহ করে ফেলে। এই আমার বান্দা বান্দিরা যদি গুনার মধ্যে লিপিবদ্ধ থাকে, গুনার মধ্যে যদি লিপ্ত থাকে, তাদের আমলনামার মধ্যে যদি গুনাহ লিপিবদ্ধ হতে থাকে, আমার বান্দা বান্দির জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। এই জন্য রমজান মাসটা যেন আমার বান্দা বান্দির আমলনামা নেক দিয়ে ভরে যায়, আমার বান্দা বান্দি যেন রমজান মাস তওবা করে কাটাইতে পারে, ইবাদত করে কাটাইতে পারে। আমি আল্লাহ এই রমজান মাসে ইবলিস শয়তান এবং তার সেলা ফেলার শিকল দিয়ে বন্দী করে দিব। সুবহানাল্লাহ। রমজান মাসের চাঁদ উঠার সাথে সাথে ইবলিস শয়তান এবং তার সেলা ফেলা যা আছে সবগুলারে শিকল পেঁচায়া জাহান্নামের মধ্যে বন্দী করে রাখা হয়। প্রতি বছরই আমাদের কথা থাকে, হুজুর ইবলিস শয়তান যদি বন্দী হয়ে যায়, রমজানে তো গুনাহ বন্ধ হয় না, টিভি সিনেমা বন্ধ হয় না, নাচ গান বন্ধ হয় না, জুয়া খেলা বন্ধ হয় না, তাস খেলা বন্ধ হয় না, নেশা করা বন্ধ হয় না। এগুলা করে কারা? ও মুসলমান, মাঝে মাঝে বলি কিছু কিছু কাজ শয়তানের উপর দোষ দিয়া পার পাওয়া যাবে, আর কিছু কিছু কাজে শয়তানরে দোষ দিয়া পার পাওয়া যাবে না, ঠিক কিনা? এর কারণ হচ্ছে রমজান মাসে শয়তান বন্দী থাকে, হাদিস দ্বারা প্রমাণিত। তো রমজান মাসে শয়তানি হয় কেন? গুনার কাজ হয় কেন? আপনারা সূরা নাসের মধ্যে পড়ছেন শয়তান দুই প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এক শয়তান হচ্ছে জিনদের মধ্য থেকে, আর বাকি শয়তানগুলো হচ্ছে মানুষের মধ্য থেকে, ঠিক কিনা? শয়তান কয় প্রকার? জিন শয়তান। ইবলিস শয়তানের বংশ হচ্ছে জিনের মাধ্যমে, জিন থেকে আসা ইবলিস শয়তান, অথবা ইবলিসের সাঙ্গপাঙ্গ যারা আছে জিন থেকে আসা যারা, ওদের সবাই তো আল্লাহ বন্দী করে রাখেন। কিন্তু হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় না, কোন কিতাবে আজ পর্যন্ত পাইলাম না যে মানুষ শয়তানরও আল্লাহ বন্দী করে রাখে। কি বলেন, ঠিক কিনা? কেউ জানেন, পাইছেন? না, মানুষ শয়তান সবগুলো তো ছাড়াই। এজন্য রমজান মাসে যখন ইবলিস শয়তান এবং তার সাঙ্গপাঙ্গ বন্দী থাকে, সমাজের মধ্যে নেশা যারা করে, গান বাজনা যারা করে, প্রকাশ্যে পর্দা লাগায়া যারা খায়, গোপনে গোপনে গুনাহ যারা করে, এগুলো শয়তানের দ্বারা করে না, বরঞ্চ নিজে নিজের ইচ্ছার মাধ্যমে করে। কি বলেন, ঠিক কিনা? মানুষের দুইটা দিক, একটা হচ্ছে ভালো দিক, আরেকটা হচ্ছে খারাপ দিক। ভালো দিক দিয়ে মানুষ ইবাদত করে, আর খারাপ দিক দিয়ে শয়তানি করে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ইবলিস শয়তানকে বন্দী করে রাখছেন, রমজান মাসেও শয়তান না থাকলেও গুনাহ চালু থাকে। উদাহরণ দিলে বুঝবেন, মানুষ যেহেতু অভ্যাসের দাস, 11 মাস মানুষ গুনার মধ্যে লিপ্ত থাকে। হঠাৎ করে যখন রমজান মাসের চাঁদ ওঠে, ইবলিস শয়তান বন্দী হওয়ার পরেও ওই 11 মাসের ধারাবাহিকতায় অভ্যাস অনুযায়ী মানুষ গুনাহ করতে থাকে, ঠিক কিনা? 11 মাস গুনাহ করছে। আমাদের অনেকের টাইম নির্ধারণ করা আছে, শিডিউল করা আছে। অমুক টাইমে 2 ঘন্টা ফেসবুক চালায়, অমুক টাইমে ইউটিউব চালায়, অমুক টাইমে অমুক জায়গায় তাস খেলার লোকজন আসে, সেইখানে যায় তাস খেলে, অমুক টাইমে যায় সিনেমা দেখে। আছে না নাই? কথা কেন আছে না নাই? সমাজের যুবক এবং যারা গুনাহের মধ্যে নির্ধারিত, এদের কিন্তু অধিকাংশ শিডিউল অনুযায়ী কাজ চলে। কোন সময় কোন জায়গায় গেলে নেশা পাওয়া যাবে, গাঁজা পাওয়া যাবে, হিরোইন পাওয়া যাবে, ওরা জানে। কি বলেন, ঠিক কিনা? এই জন্য নির্ধারিত সময় নির্ধারিত জায়গায় টাকা লয়ে হাজির হয়ে যায়। কোন জায়গায় গেলে তাসের আড্ডা বসবে, এরা জানে। কোন সময় তাসের আড্ডা শুরু হয় জানে।
কোন জায়গায় গেলে ক্যারাম বোর্ড খেলা শুরু হবে, বাজি খেলা শুরু হবে, এরা জানে। এই টাইম অনুযায়ী, শিডিউল অনুযায়ী চলে। 11 মাস যেহেতু টাইম অনুযায়ী গুনার মধ্যে লিপ্ত ছিল, রমজান মাসের চাঁদ উঠার পরে শয়তান বন্দী হওয়ার পরেও ওই শিডিউল অনুযায়ী নিজের শয়তানি চরিত্র দিয়া গুনার মধ্যে লিপ্ত থাকে, ঠিক কিনা? যেহেতু আল্লাহ তাআলা রমজান মাসের চাঁদ উঠার সাথে সাথে ইবলিস শয়তান এবং তার সাঙ্গপাঙ্গগুলোর জাহান্নামের শিকল দিয়ে পেঁচায়া দেয়। এজন্য রমজান মাসে যখন গুনাহ করব, রমজান মাসে যদি গুনাহ করা হয় তখন নিজে নিজে চিন্তা করবেন, অন্য মাসে গুনাহ করছে সেই ব্যাপারে আল্লাহর কাছে বলতে পারবো শয়তানও ধোঁকা দিয়া করাইছে। এখন তো রমজান মাস, শয়তান তো বন্দী, আমি যে গুনাহ করতেছি আল্লাহর কাছে কি জবাব দিব? কি বলেন, ঠিক কিনা? যদি এটা চিন্তা করেন তখন আপনি গুনাহ থেকে ফেরত আসবেন। যদি আপনার মাথায় গুনাহ করা অবস্থায়, মিথ্যা কথা বলা অবস্থায়, নেশা করা অবস্থায়, অন্যায় করা অবস্থায় মাথার মধ্যে আসে, এটা তো রমজান মাস, রমজান মাসে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করার জন্য অপেক্ষায় আছেন। রমজান মাসে আল্লাহ তাআলা আমার জন্য জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছেন। রমজান মাসে আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতের দরজা খুলে দিয়েছেন। রমজান মাসে আমার ইবাদতের জন্য আল্লাহ তাআলা শয়তানকে শিকল দিয়ে বন্দী রাখছে। এই রমজান মাসে আমি কেমনে গুনাহ করব? আর যদি গুনাহ আমি করে ফেলি তাইলে আল্লাহর কাছে কি জবাব দিব? কি বলেন, ঠিক কিনা? এই জন্য রমজানের আগ থেকে সিদ্ধান্ত নেবেন, রমজানে আমরা কোনো গুনাহ করব না। পারবো তো ইনশাআল্লাহ? রমজানে কোনো গুনাহ করব না। শুধুমাত্র রমজান মাসটা যদি আপনি গুনাহ ত্যাগ করেন, রমজান মাসটা যদি অন্যায় থেকে ত্যাগ করেন, হতে পারে এক রমজানের উসিলায় আল্লাহ তাআলা আপনার অতীতের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর হতে পারে রমজানের পরে যতদিন বেঁচে থাকবেন, পৃথিবীতে যতদিন থাকবেন, ততদিন হয়তো বা জান্নাতের পথে চলা আপনার জন্য সহজ হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে রমজান মাসে জান্নাত সাজানোর জন্য লাগায়া দেন। সব ফেরেশতারা জান্নাত সাজানোর কাজে লাইগা যায়। এক ফেরেশতা আরেক ফেরেশতারে জিজ্ঞেস করে, কি ব্যাপার? এতদিন তো জান্নাত সাজানোর কথা আল্লাহ বলেন নাই, হঠাৎ করে কেন জান্নাত সাজানোর কথা বলছেন? এক ফেরেশতা আরেক ফেরেশতার প্রশ্নের জবাবে বলেন, জানো না কয়দিন পরেই তো রমজানের চাঁদ উঠবে। এই রমজান মাসের চাঁদ উঠার সাথে সাথে আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে দিবেন। রহমতের দরজা খুলে দিয়ে অসংখ্য অগণিত বান্দা বান্দিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দিয়া দিবেন। সুবহানাল্লাহ। আমাদের জন্য জান্নাত সাজায়। যদি আমরা জান্নাতের কাজ না করি তাইলে কি যাইতে পারবো? সম্ভব না। হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, রমজানের চাঁদ যখন শুরু হয়, রমজানের চাঁদ যখন উদিত হয়, জান্নাতের মধ্যে সুন্দর একটা আওয়াজ শুরু হয়। এমন মধুর আওয়াজ কোনোদিন কোনো মানুষ কল্পনাও করতে পারে নাই। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে মিষ্টি একটা সুন্দর আওয়াজ, কেমন যেন মোহিত করা হয়। এমন সুন্দর আওয়াজ কোনোদিন কোনো কান শুনে নাই। ফেরেশতারা একজন আরেকজনকে জিজ্ঞেস করে, জান্নাতের মধ্যে এত সুন্দর আওয়াজ কেন? এর আগে তো এরকম আওয়াজ শুনি নাই। এক ফেরেশতা আরেক ফেরেশতাকে বলে, জানো না রমজানের চাঁদ উদিত হয়েছে, রমজানের চাঁদ উঠেছে। আল্লাহ তাআলা তার বান্দা বান্দির জন্য জান্নাতটাকে আরো বেশি মোহিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রমজান মাস জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত আদায় করার মাস। এই মাসেই আল্লাহ তাআলা প্রতিদিন 24 ঘন্টা বান্দাবান্দির অপেক্ষায় থাকেন, আর বান্দাবান্দির দিকে তাকায়া তাকায়া নিজের কুদরতি জবান দিয়া ডাকেন, রে বান্দা রমজান মাস আসলো, আমার কাছে মাপ চাও। রমজান মাস আসলো, আমার সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করো। রমজান মাস আসলো, তোমার রিজিক চাও। রমজান মাস আসলো, তোমার রোগ মুক্তি কামনা করো। রমজান মাস আসলো, সন্তানাদির জন্য দোয়া করো। ওরে বান্দা, আমি আল্লাহ রমজান মাসে যা চাইবা তাই তোমাদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। যা চাবেন সব পেয়ে যাবেন।
প্রতিটি মুসলমানের জন্য আল্লাহ তাআলা রমজান মাসের রোজা ফরজ করে দিয়েছেন। বলবেন হুজুর, রমজান মাসের রোজা রাখলে কি পাবো? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, হাদিসে কুদসির মধ্যে পাওয়া যায়, স্বয়ং আল্লাহ তাআলা বলেন, আসসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি। রমজান মাসের রোজা আমার জন্য রাখা হয়, আমি আল্লাহ নিজ হাতে রমজানের বিনিময় সবাইকে দিব। সুবহানাল্লাহ। সব ইবাদতের সওয়াব নির্ধারিত করা আছে, পুরস্কার নির্ধারিত করা আছে। যেমন আপনি নামাজ পড়বেন, আপনার জন্য পুরস্কার নির্ধারিত। আপনি হজ করবেন, হজের পুরস্কার নির্ধারিত, হজের বিনিময় নির্ধারিত। আপনি যাকাত দিবেন, যাকাতের বিনিময় নির্ধারণ করা আছে। আপনি যা করবেন দুনিয়ার জমিনে নফল ইবাদত, সব কিছুর বিনিময় নির্ধারণ করা রয়েছে। শুধুমাত্র একটা ইবাদত, রমজান মাসের রোজা। এই রোজার বিনিময় এর পুরস্কার আল্লাহ তাআলা নির্ধারণ করেন নাই। আল্লাহ বলেন, যেই বান্দে আমার জন্য রোজা রাখবে, আমার জন্য রোজা রাখলে আমি আল্লাহ নিজেই তাদেরকে পুরস্কার দিব। সুবহানাল্লাহ। বলবেন হুজুর, সব তো আল্লাহর জন্যই করি, তো শুধুমাত্র রমজান মাসের রোজাকে আল্লাহর জন্য কেন বলা হয়েছে? সব ইবাদত হচ্ছে কিছু কিছু কাজ করার নাম। দুনিয়ার জমিনে যত ইবাদত করি সবগুলো কিছু না কিছু কাজ করার নাম। যেমন ধরুন, আপনি নামাজ পড়বেন রুকু সিজদার মাধ্যমে, রুকু সিজদা করার মাধ্যমে আপনি নামাজ পড়বেন। আপনি হজ করবেন, বাইতুল্লাহ যাবেন, তাওয়াফ করবেন, এর মাধ্যমে হজ করা হলো। আপনি যাকাত দিবেন, অর্থ দেন, এর মাধ্যমে যাকাত দেওয়া হলো। আপনি নফল ইবাদত করবেন, যেমন নফল নামাজ পড়বেন, দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ার মাধ্যমে ইবাদত করা হলো। সব ইবাদত গুলো কিছু না কিছু করার নাম। আর রমজান মাসের রোজা হচ্ছে দুইটা জিনিস না করার নাম। সুবহানাল্লাহ। সবকিছু হলো করার নাম ইবাদত, আর রমজানের রোজা হচ্ছে না করার নাম ইবাদত। সুবহানাল্লাহ। কি না করা? এক নাম্বার হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত পানাহার থেকে বিরত থাকবা, কোনো কিছু খাইবাও না, পানও করবা না। বলছিলাম না, অন্য ইবাদত করার নাম, আর রমজান মাসের রোজা হচ্ছে না করার নাম। আপনি খান না, কিছু করেন না, খাওয়া দাওয়া না করার নাম ইবাদত। আর একটা কাজ হচ্ছে স্ত্রী সহবাস থেকে বিরত থাকা, স্ত্রী সহবাস করবেন না, এটাও একটা ইবাদত। সুবহানাল্লাহ। রমজান মাসে দিনের বেলা দুইটা কাজ নিষিদ্ধ, দুইটা কাজ না করলে পরেই রোজা হয়, আর অন্যান্য ইবাদত গুলা করলে পরে ইবাদত হয়। কি বলেন, ঠিক কিনা? সবগুলা অন্যগুলা সব করলে ইবাদত, আর রমজান মাসে না করলে ইবাদত। সুবহানাল্লাহ। পৃথিবীর সব মুসলমানের জন্য কিয়ামত পর্যন্ত যত মুসলিম নরনারী আসবে, সমস্ত বালিগ নারী পুরুষের জন্য আল্লাহ রোজা ফরজ করে দিয়েছেন। এই রোজা রাখবে মানুষ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। সুবহে সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকবে, কোনো কিছু খাবেও না, পানও করবে না, আর স্ত্রী সহবাস থেকে বিরত থাকবে। এর নাম হচ্ছে রমজান মাসের রোজা। সুবহানাল্লাহ। যেহেতু বালিগ নারী পুরুষ সবার জন্য রোজা ফরজ, এই সমাজের যারা আছি, মাইকের আওয়াজ যত দূর যায়, যারা আমার কথা শুনি, প্রত্যেক বালিগ নারী পুরুষ সবার জন্য আল্লাহ তাআলা রমজান মাসের রোজা ফরজ করছেন। আল্লাহ তাআলার বিধান ফরজ রোজা যদি কেউ আদায় না করে, রোজাকে যদি কেউ অস্বীকার করে, রমজান মাসের রোজা অস্বীকার করলে সে আর মুসলমান থাকে না, বেঈমান কাফের হয়ে যায়। ঠিক কিনা? আর জোরে বলেন, ঠিক কিনা? রোজা অস্বীকার করলে ঈমান থাকবে না যাবে? ঈমান থাকবে না বেঈমান হবে? রোজাকে কেউ যদি অস্বীকার করে বেঈমান হয়ে যাবে। অনেক মুসলমান আছে কয় আমি রমজান মাসের রোজা মানি, কিন্তু প্রকাশ্যে খাই, আছে না নাই? এগুলা মানুষ না পশু? পশুর কোনো খাওয়া দাওয়ার নিয়ম নীতি নাই, মানুষের খাওয়া দাওয়ার নিয়ম নীতি আছে। মানুষ সব সময় খায় না, সব কিছু খায় না। কি বলেন, ঠিক কিনা? পশু সব সময় খায়, সব কিছু খায়,
আল্লাহ যখন নিষেধ করছে মানুষ তো নিষেধ মানবে। আমি যদি মানুষ হই, রমজান মাসে প্রকাশ্যে খাওয়া নিষেধ করা হয়েছে, রমজান মাসে খাওয়া দাওয়া করা নিষেধ করা হয়েছে। আমরা খাইলে মানুষ হব, না খাইলে কি হব? পশুর সমান হয়ে যাব না? আপনি রাত 12টা বাজে গরুর ঘরে যান, দেখবেন চাবাইতেছে। কি বলেন ঠিক কি না? রাত 12টা বাজে, ওই সময় সব ঘুমায়, ও চাবাইতেছে। তা আমিও যদি তাদের মতো হয়ে যাই, আল্লাহ রমজান মাসে খাইতে নিষেধ করছে, আমি রমজান মাসে খাই। নির্লজ্জ কিছু মুসলমান আমার চোখে পড়ে, নির্লজ্জ মুসলমান, এগুলা লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। রমজান মাসে এমনি খাওয়া নিষেধ, তুই আল্লাহর বিধান মানস না, রোজা রাখস না, এটা একটা অপরাধ। প্রকাশ্যে খাস আর একটা অপরাধ। কি বলেন ঠিক কিনা? যদি ইসলামী শাসন থাকতো, শরিয়া আইন থাকতো, তাইলে এগুলা ধইরা জেলে বইরা প্রকাশ্যে পিটানো হতো। আপনারা জানেন ইসলামের বিধান, প্রকাশ্যে রমজান মাসে খাইবা, পিটায়া পাছার চামড়া উঠায়া ফেলাইতো। শরিয়া আইন নাই। আমরা 90% মুসলমান বা 95% মুসলমান, শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এর মধ্যে ইসলামকে সীমাবদ্ধ রাখছে। সমাজে ইসলাম বলতে কিচ্ছু চলে না। মসজিদে আসলে ইসলাম 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 ইসলাম, হুজুর ইসলাম তো মানি, ও নামাজের মধ্যে মানি, ইসলাম মানে যাকাত দেই, ইসলাম মানে কোরবানি করি, ইসলাম মানে হজ করি, এই ইসলাম। আর সমাজে যে ইসলাম পালন করতে হবে, মানতে হবে, এর ধারে কাছেও নাই। আপনি কি এখন এগুলো দেওয়ার টাইম? কি বুঝবে আমি বুঝি না। ইসলামের বিধান যদি থাকতো, তাইলে প্রকাশ্যে খাওয়া দাওয়াকারীকে, রমজান মাসে যারা খায় এবং খাবার বিক্রি করে, খাবারের আয়োজন করে, এগুলারে শাস্তি দেওয়া হইতো। আমার দেশে কিছু কিছু ব্যবসায়ী আছে, চার দোকানদার আছে, হোটেলওয়ালা আছে, হুজুর রমজান মাসে না বেচলে কি খামু? আরে বেটা, সমুদ্রের মধ্যে এরকম হাজারো মাছ আছে, এরা কোন জায়গায় হোটেল চালায়? চালায়নি কোন জায়গায় হোটেল। জঙ্গলের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণী আছে, কোন জায়গায় ব্যবসা করে, কোন জায়গায় চাকরি করে? আছে? কি বলেন? আছে মনে হয়। অসংখ্য অগণিত প্রাণী, পশু পাখি, এগুলারে আল্লাহ চাকরি ছাড়া খাওয়ায়, হোটেল চালানো ছাড়া খাওয়ায়, চা বিক্রি ব্যতীত খাওয়ায়। তুমি না একা চা বিক্রি করো, হাজারো মুসলমান আছে, হাজারো মানুষ আছে চা বিক্রি করে না, হোটেল চালায় না, তারা কি না খায় রয়েছে? সব কোনো না কোনো মাধ্যমে আল্লাহ রিজিকের ব্যবস্থা করতেছে না? তুমি রমজান মাসে নিজেই তো গুনার কাজ করতেছো, প্রকাশ্যে খাবারের আয়োজন করছো, আবার কেউ রমজান মাসে না চালাইলে খামু কি? তুমি খাইবা কি? কয় টাকা ইনকাম করো? রমজান মাসে অন্য দিনের তুলনায় মনে করো 500 করে বাড়তি বিক্রি করলা, অথবা 1000 করে বাড়তি বিক্রি করলা। 500 করে হইলে রমজানের শেষে তোমার 15,000 বাড়তি আসলো। 1000 করে হইলে রমজানের শেষে তোমার বাড়তি আসলো 30,000। একটা জ্বরের মাধ্যমে তোমার 3 লাখ চলে যাবে, তুমি 13 পাইবা না। কি বলেন ঠিক কিনা? কি বলেন? হয় না? হয় না? এরকম সামান্য একটা উষ্টা খাইবা, সামান্য একটা বিষ পোড়া হইবে, 3 লাখ চলে যাবে। আর রমজান মাসে একটু কম ইনকাম করবা, এতে তোমার মানায় না। রমজান মাসে প্রকাশ্যে তুমি পর্দা লাগায় দেখো না, প্রকাশ্যে করি না, পর্দা লাগায় দিছে। আল্লাহ পর্দা ফরজ করছে নারী পুরুষের জন্য, পর্দা করবে, ডাইকা থাকবে, এরাও রমজান মাসে পর্দা করে। আছে না নাই? রমজান মাসে পর্দার ভিতরে ঢুকে আবার পান চাবাইতে চাবাইতে এদিক দিয়ে বায়া পড়ে, এদিক দিয়ে বায়া পড়ে। মেজাজটা যা খারাপ হয়, মনে মনে ভাবি যদি পাওয়ার থাকতো, ক্ষমতা থাকতো, রাস্তায় দাঁড়ায় থাপড়াইতাম, কিন্তু পারি না, ক্ষমতা দেয় না। প্রকাশ্যে খায়, পান খায়, পড়ে, আবার কয়েকটা দেখি সিগারেটও খায়। লজ্জা শরম নাই। যেহেতু জুমা ছাড়া আলোচনার সুযোগও নাই, বলারও সুযোগ নাই, শুনেন, প্রতিটা ফ্যামিলির জন্য যারা অভিভাবক আছেন, বড় ভাই অথবা বাবা অথবা মা, প্রত্যেকের ঘরের মধ্যে আইন করা উচিত। আল্লাহর আইন, আমার আইন না, আমার কথার আইন না। যে আল্লাহ যেহেতু রমজান মাসের রোজা ফরজ করছেন, আমার ফ্যামিলিতে বালেগ যারা আছো, প্রাপ্ত বয়স্ক যারা আছো, আমাদের মায়েরা কত আদর্শবান মা ছিল। আমাদের মায়েরা 6-7 বছরে আমাদেরকে রোজার অভ্যাস করাইতেন, 6-7 বছরে আমাদেরকে রোজা রাখাইতেন, সেহরির টাইমে উঠাইতেন। মানুষ বলতো ও তো রোজা রাখতে পারবে না, মানুষদেরকে বলতো কিছু বললেন না, কিছু বললেন না, ওরা অভ্যাস করাইতো, অভ্যাস করানো লাগবে। জোহরের টাইমে ভাত খাওয়াইতো, বলতো বাবা এখন তুমি ভাত খাও, তোমার অর্ধেক রোজা হবে। আবার আগামীকালকে অর্ধেক হইলে 1টা-2টা মিলে অভ্যাস করাইছে এইভাবে 6-7-8 বছর থেকে নিয়ে। যখন 10-11 বছর হয়ে গেছে, রান্না বন্ধ, যে তোমার জন্য রোজা রাখতে হবে। আমার এই মাদ্রাসার ছাত্র যারা আছে, আমি দেখি
8, 9, 10 বছর, এরা অনেকেই আছে 25-30টা রোজা রাখে। কিন্তু আমাদের অনেকে স্টাইলিশ মুসলমান, 20 বছর ছেলের বয়স, 15 বছর মেয়ের বয়স, রোজা রাখায় না। কেন রাখে না? স্বাস্থ্য ভেঙে যাবে, আছে না নাই? স্বাস্থ্যের কারণে রোজা রাখে না। আল্লাহ যদি তোমার স্বাস্থ্য ভাঙ্গায়, পৃথিবীর সব ডাক্তার আর সব খাবার দিয়েও স্বাস্থ্য উন্নতি করা যাবে না। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, প্রতিটা ঘরের মধ্যে রমজান মাসের রোজার সম্মানার্থে বালেগ নারী পুরুষের জন্য বাধ্যতামূলক রোজা রাখা। এটা প্রত্যেকের ঘরের মধ্যে সবাই নিজে করতে হবে। আমরা শুধু কোরআন হাদিসের কথা আপনাদেরকে বলতে পারবো, বাস্তবায়ন আমরা করাইতে পারবো না। আমরা বলার মধ্যে সীমাবদ্ধ, বাস্তব করেন না করেন সবটাই আপনাদের ব্যাপার। কি বলেন, ঠিক কিনা? বাস্তব করলে আপনার লাভ, না করলে আল্লাহ তাআলার কাঠগড়ায় আপনাকে দাঁড়াইতে হবে। সূরার মধ্যে 22 নম্বর পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন যে হাসর ময়দানে অসংখ্য অগণিত মানুষ নিজে অপরাধ না করেও সন্তানাদের মামলায়, অধীনস্থদের মামলায় জাহান্নামে চলে যাবে। আপনি আপনার সন্তানের স্বাস্থ্যের দিকে চিন্তা করে রোজা রাখাইলেন না, তাদেরকে রমজান মাসেও খাওয়াইলেন। এই সন্তান রোজা না রাখা যে অপরাধ করবে, আপনি খাবার ব্যবস্থা করে একই সমান অপরাধ করলেন। ঠিক কিনা? আমার কথা কি বুঝে আসতেছে? বাজার তো আমরাই করি, আমার মায়েরা পাক করে, মায়েদেরকে বলে দিবেন। অনেক পুরুষ আছে, মহিলারা এসে বলে, হুজুর এর কারণে পারি না, এই পুরুষটা রোজা রাখে না, আমার রানতে বাধ্য করে না, যদি রান্না না করি তাহলে আমার পিটা। এরকম জালেম আছে না নাই? এগুলা নিজেরাও ইবাদত করে না, ফ্যামিলির কেউ করবে তাও করতে দেয় না। আমরা যারা পুরুষ আছি, আমরা তো মানুষ, আমার মা বোনদেরকে বলেই দিব, মা বোন যারা আছো তারাও নিজেদের স্বামীদেরকে, নিজেদের ভাইদেরকে, নিজেদের সন্তানাদিদেরকে ভালোবাসা দিয়া বুঝায়া যে সন্তান রে, ভাই রে, স্বামী রে, আল্লাহ যেহেতু রোজা ফরজ করছেন, রমজান মাসে খাওয়া দাওয়া করা যাবে না, এই জন্য রমজান মাসে রান্নাটাও বন্ধ রাখতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? ফ্যামিলিতে বলে দিলে অবশ্যই পারবো। আরে পালন করলে আমার কি, আর না করলে আমার কি? যেহেতু আল্লাহ তাআলার বিধান, পালন করলে আপনার জন্য কল্যাণ, পালন না করলে আপনার জন্য অকল্যাণ। পৃথিবীর সব মানুষের জন্য আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, আসসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি। যারা আমার বিধান পালন করবে, আমি আল্লাহ তাদেরকে পুরস্কার দিব। কোন মালিক শ্রমিকদেরকে যদি বলে, ও শ্রমিকেরা, তোমাদের কাজে আমি সন্তুষ্ট হয়ে গেছি, এই মাসে তোমরা ম্যানেজার থেকে বেতন নিবা না, তোমাদের কাজের বিনিময়টা আমি নিজে দিব, বলেন তো শ্রমিকরা খুশি বেশি হবে না কম হবে? বেশি খুশি হবে না? শ্রমিকরা একে অপরকে বলবে, দেখ রে, এই মাসে কাজটা সুন্দরভাবে করার কারণে মালিক আমাদের উপর খুশি হয়ে গেছে, ম্যানেজার থেকে বেতন নিতে নিষেধ করছে, না জানি কি পরিমাণ দেয়, এই মাসে আমাদের ভাগ্য ফিরে গেছে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ বলেন, রে রমজান মাসে ইবাদত করবা আমি আল্লাহর জন্য। তুমি ইচ্ছা করলে গোপনে গোপনে খাইতে পারতা, তুমি খাও নাই। ইচ্ছা করলে পানির নিচে ডুব দিয়া পানি খাইতে পারতা, পানি খাও নাই। ইচ্ছা করলে হালাল স্ত্রীর কাছে থাকতে পারতা, থাকো নাই। শোনো, তুমি যেহেতু আমার জন্য বিরত ছিলা, আমি আল্লাহ তোমার এই কাজের পুরস্কারটা নিজ হাতেই দিয়া দিব। সুবহানাল্লাহ। কে কে রাজি আছি রমজান মাসে রোজা রাখবো? নারায়ে তাকবীর। আয় আল্লাহ আমাদেরকে রমজান মাসে রোজা রাখার তৌফিক দাও, সকলে বলি আমিন। আমাদের ফ্যামিলিতে, আমাদের অধীনস্থ সন্তানাদি যারা আছে, তাদেরকে আমরা রোজা রাখাবো ইনশাআল্লাহ বলি। আল্লাহ তাআলা কবুল করে নিক, সকলে বলি আমিন।